জয় রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য 23শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি কেমন যাবে। কারণ বন্ধুরা, গ্রহের বর্তমান অবস্থা বলছে আপনার জীবনে এক বিশাল পরিবর্তনের ঢেউ আসতে চলেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ বদলে ফেলার কিন্তু এটাই সেরা সময়। কারণ 23শে ফেব্রুয়ারি থেকে আপনার রাশির প্রথম ঘরে সূর্য, বুধ, শুক্র ও রাহুর সাথে মঙ্গল মিলিত হয়ে এক বিশেষ পঞ্চগ্রহী যোগের সৃষ্টি করছে। এই বিরল ও শক্তিশালী গ্রহ সমাবেশ আপনার ব্যক্তিত্বে এক প্রবল আকর্ষণ ক্ষমতা এবং আত্মবিশ্বাসের সাথে অভূতপূর্ব জোয়ার নিয়ে আসবে, যা আপনাকে যে কোনো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী করে তুলবে। লগ্নে রাহুর সাথে মঙ্গলের এই মিলনে জেদ ও ক্রোধ বাড়তে পারে, তাই মেজাজ নিয়ন্ত্রণে রাখা একান্ত জরুরি। এছাড়াও কারোর সাথে যখন কথা বলবেন অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে কথা বলবেন। দ্বিতীয় ঘরে শনির অবস্থান আপনার আর্থিক সঞ্চয় ও পারিবারিক শৃঙ্খলার উপর জোর দেবে। অন্যদিকে পঞ্চম ঘরে বৃহস্পতির শুভ প্রভাবে সৃজনশীল কাজে কিন্তু সাফল্য দেখা যাচ্ছে এবং শত্রুর জয়ের পথ প্রশস্ত হবে। তাছাড়া সপ্তম ঘরে কেতুর উপস্থিতি দাম্পত্য বা অংশীদারিত্বের ক্ষেত্রে কিছুটা উদাসীনতা আনলেও আধ্যাত্মিকভাবে কিন্তু আজ আপনি শান্ত থাকবেন। তারপর যদি দেখি চন্দ্রের দ্রুত পরিবর্তনের ফলে এই সময় আপনার মনের চঞ্চলতা বাড়লেও লগ্নে থাকা গ্রহপুঞ্জের শক্তিতে আপনি এই সপ্তাহে অভূতপূর্ব সাফল্যের পথ পাবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরম পিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। 23শে ফেব্রুয়ারি থেকে আপনার রাশির লগ্ন অর্থাৎ প্রথম ভাবে কিন্তু সূর্য, বুধ, শুক্র, মঙ্গল ও রাহুর এক বিরল শক্তিশালী পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে। এই অসাধারণ গ্রহসজ্জার ফলে আপনার কর্মদক্ষতা, সাহস ও প্রশাসনিক ক্ষমতা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে যারা প্রতিরক্ষা বাহিনী, শল্য চিকিৎসক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য এই সময়টি পদোন্নতি বা বিশেষ কৃতিত্ব অর্জনের এক সুবর্ণ সুযোগ। তাছাড়া লগ্নে বুধ ও শুক্রের উপস্থিতির ফলে ফ্যাশন ডিজাইনিং, জুয়েলারি ব্যবসা, চার্টার্ড অ্যাকাউন্ট এবং মার্কেটিং পেশায় থাকা ব্যক্তিদের সৃজনশীলতা ও বাচনভঙ্গিতে এক বিশেষ আকর্ষণ তৈরি করবে, যা নতুন বড় ক্লায়েন্ট পেতে কিন্তু সাহায্য করবে। তবে লগ্নে রাহু ও মঙ্গলের এই প্রবল শক্তি এক ধরনের অঙ্গারক যোগ সদৃশ্য করবে, যার ফলে রিয়েল এস্টেট এবং লজিস্টিক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের কর্মস্থলে কিন্তু সহকর্মীদের সাথে কথা বলার সময় অতিরিক্ত জেদ বা রুক্ষতা এড়িয়ে চলা জরুরি। এছাড়া আপনার রাশির দ্বিতীয়ভাবে শনির অবস্থান আপনাকে আর্থিক সঞ্চয় ও পেশাগত শৃঙ্খলার বিষয়ে কিন্তু অত্যন্ত দূরদর্শী করে তুলবে। যারা আবাসন শিল্প, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং পরিকাঠামো নির্মাণের সাথে যুক্ত তাদের কাজের গতিটা কিন্তু কিছুটা ধীর হলেও দীর্ঘমেয়াদী সাফল্যের কিন্তু এক মজবুত ভিত্তি স্থাপিত হবে। অন্যদিকে পঞ্চম ভাবে বৃহস্পতির শুভ প্রভাবে আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতায় গাম্ভীর্য ও বিচক্ষণতা আসবে। এর ফলে আইনজীবী, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং কনসালটেন্সি বা কাউন্সিলিং পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু ভালো সময় দেখা যাবে। তাছাড়া এই সময়ে আপনার দেওয়া কোনো কারিগরি পরামর্শ বা আইনি ব্যাখ্যা সর্বজন গ্রাহ্য হবে। যারা সফটওয়্যার ডেভেলপার বা আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সপ্তাহের শেষ ভাগে কোনো জটিল সমস্যার সমাধান হবে। যেহেতু কেতু আপনার সপ্তম ভাবে অবস্থান করছে, তো এর ফলে এই দিনগুলোতে আপনি প্রথাগতভাবে কাজের চেয়ে গবেষণামূলক বা রহস্যময় বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হবেন। যারা উচ্চতর গবেষণা, প্রত্নতত্ত্ব, ফরেনসিক সায়েন্স এবং বিদেশি আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু কেতু নতুন এবং অপ্রথাগত কোনো গোপন সূত্র থেকে লাভের সুযোগ এনে দিতে পারে। চন্দ্রের গোচরের ফলে মনের চাঞ্চলতা বাড়লেও লগ্নস্থ পঞ্চগ্রহী যোগের তেজ এবং শনির শৃঙ্খলা বজায় থাকলে এই 5 দিন আপনি পেশাগত জীবনে এক অভূতপূর্ব সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না।
তাই এই সময়ে যদি ভালো কাজ কোনো থাকে কিংবা ব্যবসা শুরু করার কথা যদি ভাবছেন, তো এই সময়ে শুরু করতে পারেন, কারণ পাঁচটি গ্রহ কিন্তু আপনার প্রথম ভাবে। তাছাড়া 23শে ফেব্রুয়ারি থেকে আপনার রাশির লগ্ন বা প্রথম ভাবে এই শক্তিশালী গ্রহর মিলন আপনার ব্যক্তিত্ব ও উপার্জনের ক্ষমতায় এক যুগান্তরী পরিবর্তন আনবে। লগ্ন হলো আপনার নিজের প্রচেষ্টা স্থান। এখানে বুধ ও শুক্রের উপস্থিতির ফলে ফ্যাশন ডিজাইনিং, রত্ন ব্যবসায়ী, লাক্সারি পণ্য এবং বিনোদন শিল্পের সাথে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়ে রেকর্ড ভাঙা আয় হবে। মঙ্গল ও রাহুর প্রভাবে তৈরি হওয়া অঙ্গারক যোগ সদৃশ্য পরিস্থিতি আপনার সাহস ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়বে। এর ফলে স্টক মার্কেট, ক্রিপ্টোকারেন্সি এবং অনলাইন ট্রেডিং করা ব্যক্তিদের বড় লাভের সম্ভাবনা থাকলেও হঠকারী বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই যে কোনো জায়গাতে বিনিয়োগ করার আগে অবশ্যই কিন্তু পরামর্শদাতার সাথে পরামর্শ করুন। সফটওয়্যার ডেভেলপার, প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রেতা এবং আইটি কনসালটেন্টের জন্য এই সময়টি নতুন ও শক্তিশালী সোর্স থেকে আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। আপনার রাশির দ্বিতীয়ভাবে রাশির অধিপতি শনিদেবের অবস্থান হয় আপনার সঞ্চয় হবে অত্যন্ত সুশৃঙ্খল ও পরিকল্পিত। দ্বিতীয় ভাব হলো যেহেতু ধন ও পারিবারিক সম্পদের ঘর, যারা ব্যাংকিং, চার্টার অ্যাকাউন্টেন্ট, অডিট এবং ইনভেস্টরি ম্যানেজমেন্ট পেশায় আছেন তাদের আয় স্থিতিশীল থাকবে এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ে সাফল্য আসবে। শনি এখানে আপনাকে শেখাবে যে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আর্থিক ভিত্তি কিন্তু মজবুত করা সম্ভব। তবে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য বা আবাসন সংক্রান্ত রক্ষণাবেক্ষণের পেছনে কিছু পরিকল্পিত অর্থের ব্যয়ের সম্ভাবনা রয়েছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশন মেটেরিয়াল ব্যবসার সাথে যুক্ত তাদের বকেয়া টাকা আদায়ের জন্য কিন্তু এটি খুব উপযুক্ত সময়। আপনার রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার বুদ্ধিভিত্তিক উপার্জনকে প্রশস্ত করবে। পঞ্চম ভাব হলো বুদ্ধি ও সৃজনশীলতার স্থান। বৃহস্পতির শুভ প্রভাবে যারা শিক্ষক, লেখক, জ্যোতিষী, আইনজীবী এবং পরামর্শদাতা হিসেবে কাজ করছেন তারা এই সময়ে বিশেষ সম্মান ও আর্থিক প্রতিপত্তি লাভ করবেন। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বা অ্যাডভাইজারি প্রজেক্টের সাথে যুক্ত ব্যক্তিরা বড় কোনো অনুদান বা ক্লায়েন্ট পেতে পারেন। বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে আপনার কিন্তু ভাগ্য এই সময় অত্যন্ত ভালো দেখাবে। আপনার রাশির সপ্তম ভাবে কেতুর অবস্থান নির্দেশ করছে যে এই সময় যৌথ ব্যবসা বা অংশীদারিত্বের ক্ষেত্রে আর্থিক লেনদেনের স্বচ্ছতা রাখা কিন্তু অত্যন্ত জরুরি। যারা আমদানি, রপ্তানি, ট্যুরিজম এবং ফরেনসিক সায়েন্স পেশায় যুক্ত আছেন তাদের জন্য অপ্রথাগত বা বিদেশি কোনো সূত্র থেকে অর্থ আসার যোগ রয়েছে। তবে কেতু এখানে অংশীদারদের সাথে মতভেদের কারণে কিছু আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি করতে পারে। তাই ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরের আগে আইনি পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। যারা খনি বা প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু নতুন কোনো প্রজেক্ট বিনিয়োগে কিছুটা বিলম্ব হতে পারে। চন্দ্রের দ্রুত পরিবর্তনের ফলে আপনার মনে কিন্তু কিছুটা আর্থিক দুশ্চিন্তা করলেও লগ্নস্থ পঞ্চগ্রহী যোগের সৃষ্টিতে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন। এরপরে যদি আমরা প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে দেখি তো 23শে ফেব্রুয়ারি থেকে আপনার রাশির লগ্ন বা প্রথম ভাবে এই শক্তিশালী গ্রহের মিলন আপনার ব্যক্তিত্বে এক তীব্র আকর্ষণ ক্ষমতা যোগ করবে। লগ্নে প্রেমের কারক গ্রহ শুক্র এবং বুদ্ধির কারক গ্রহ বুধের উপস্থিতির ফলে প্রেম জীবনে কিন্তু নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে বা পুরনো কোনো অমীমাংসিত সম্পর্কের জট খুলে যেতে পারে। তবে লগ্নে মঙ্গল ও রাহুর একত্র অবস্থান এক ধরনের কিন্তু অঙ্গারক প্রভাব তৈরি করবে, যা আপনার মধ্যে অতিরিক্ত জেদ এবং আধিপত্য বিস্তারের প্রবণতা বাড়বে। আপনি এই সময় সঙ্গীর উপরে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন, যা ছোটখাটো বিষয়ে বড় কোনো বিবাদ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনি সাহসী পদক্ষেপ নিলেও আপনার ক্রোধ ও কথাতে সংযম না রাখার ফলে সম্পর্কের মধ্যে কিন্তু তিক্ততা এবং সমস্যা আসতে পারে। অর্থাৎ এই সময় আপনার কাজ, ব্যবসা, কেরিয়ার এদিকে ভালো গেলেও দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আসবে, কারণ দাম্পত্য জীবনে আপনি সময় দিতে পারবেন না। এর ফলে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম হবে এবং নিজেদের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স বাড়তে থাকবে। তার উপর আপনার দাম্পত্য ভাব বা সপ্তম ঘরে যেহেতু কেতুর অবস্থানের ফলে জীবন সঙ্গীর সাথে এক ধরনের মানসিক দূরত্ব বা উদাসীনতা তৈরি করতে পারে, কারণ কেতুর প্রভাবে আপনি বা আপনার সঙ্গী একে অপরের প্রতি কিছুটা উদাসীনতা হতে পারেন, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাই এই সময়ে আপনি বাইরের কোনো তৃতীয় ব্যক্তির কথায় কান না দিয়ে জীবন সঙ্গীর সাথে সরাসরি খোলাখুলি কথা বলা আপনার পক্ষে অত্যন্ত জরুরি। যারা অবৈধ বা গোপন কোনো সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সততা বজায় রাখাই সম্পর্কের জন্য রক্ষা কবচ হবে। কুম্ভ রাশির লগ্ন বা প্রথম ভাব হলো
আপনার শরীর, মস্তক এবং জীবন শক্তি স্থান। 23শে ফেব্রুয়ারি থেকে এখানে 5টি গ্রহের মিলন এক অভাবনীয় শারীরিক ও মানসিক চাপের সৃষ্টি করবে। লগ্নে মঙ্গল ও রাহুর অঙ্গারক সদৃশ্য প্রভাব রক্তচাপ বৃদ্ধি করবে, তীব্র মেজাজ হারানো এবং অনিদ্রার কারণ হতে পারে। সূর্য ও রাহুর উপস্থিতির ফলে তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেন এবং চোখের ওপর চাপ সৃষ্টি হতে পারে। বুধ ও শুক্রের প্রভাবে আপনার স্কিনে অ্যালার্জি বা হরমোনজনিত ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। তার উপর মঙ্গলের প্রভাবে ছোটখাটো রক্তজনিত সংক্রমণ কিংবা ছোটখাটো আঘাত লাগতে পারে বা রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনি যে কোনো সময় যে কোনো বিপদ ঘটাতে পারেন। তাই অবশ্যই এই সময় আপনাকে সাবধানে থাকতে হবে। এছাড়া আপনার এই সময় অ্যাসিড রিফ্লাক্সের মতন ঝুঁকি থাকতে পারে। তার উপর পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থানের ফলে এই সময় আপনার লিভারের কর্মক্ষমতায় কিছুটা ধীরগতি এবং অগ্নাশয়ের উপর প্রভাব পড়তে পারে। তাছাড়া এই সময় রক্তে ইউরিক অ্যাসিড, সুগার এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে। বৃহস্পতির প্রভাবে খাবারের প্রতি আসক্ত বাড়বে, যা মেদ বৃদ্ধি করবে বা কোলেস্টেরল সংক্রান্ত কিন্তু সমস্যা দেখা যাবে। তাই অবশ্যই আপনাকে যতটা সম্ভব হালকা খাবার খেতে হবে এবং বাড়ির খাবার খেতে হবে, তবে কিন্তু আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। 23শে ফেব্রুয়ারি থেকে আপনার রাশির লগ্নে বা প্রথম ভাবে যেহেতু 5টি গ্রহের এই শক্তিশালী অবস্থান আপনার ছাত্রছাত্রীদের মেধা ও আত্মবিশ্বাসের এক অভাবনীয় জোয়ার আনবে। অর্থাৎ লগ্ন হলো বুদ্ধির কেন্দ্রবিন্দু। যারা মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সার্জারি, প্রতিরক্ষা, ফ্যাশন ডিজাইনিং এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি স্বর্ণালী সুযোগ। বিশেষ করে যারা অ্যানিমেশন বা গ্রাফিক্স ডিজাইন শিখছেন তাদের সৃজনশীলতা তুঙ্গে থাকবে এবং কম্পিউটার নিয়ে যে কোনো ধরনের যারা কাজ করছেন বা কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। বুধ ও শুক্রের প্রভাবে আপনার স্মৃতিশক্তি ও জটিল বিষয় দ্রুত বোঝার ক্ষমতা বাড়বে। তবে লগ্নে রাহু ও মঙ্গলের একত্র অবস্থান মনকে কিছুটা চঞ্চল ও জেদি করে তুলতে পারে। পড়াশোনার চেয়ে মোবাইল বা গেমিংয়ের প্রতি একটা আসক্ত দেখা যাবে, যার ফলে মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। পরীক্ষার খাতায় অতিরিক্ত কাটাকাটি বা দ্রুত লিখতে গিয়ে ভুল করার প্রবণতা থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাছাড়া আপনার রাশির পঞ্চম ভাব হলো উচ্চশিক্ষা ও সৃজনশীল বুদ্ধিস্থান, যেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এর ফলে যারা ল, সাংবাদিকতা, ম্যানেজমেন্ট অর্থাৎ MBA, BBA কিংবা সাহিত্য এবং গণিত নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ সময়। বিশেষ করে যারা শিক্ষাগত বা গবেষণার সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। বৃহস্পতির এই শুভ প্রভাবে আপনার লজিক্যাল থিঙ্কিং বা বিচার ক্ষমতার তীক্ষ্ণ হবে। প্রবীণ শিক্ষক বা মেন্টরদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা পাবেন। যারা বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার জন্য আবেদন করতে চান তাদের জন্য কিন্তু এই 5 দিন অত্যন্ত ইতিবাচক ফল দিতে পারে। এছাড়াও শনির প্রভাবে চার্টার অ্যাকাউন্ট, কমার্স এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে তাদের জন্য এই সময়টি অত্যন্ত ধীরগতি হলেও ওদের ফিউচার কিন্তু যথেষ্ট ভালো দেখাবে। সবশেষে বলা যায় 23 থেকে 28 ফেব্রুয়ারি এই সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক অত্যন্ত শক্তিশালী, গতিশীল এবং স্মরণীয় সময়। আপনার রাশির লগ্নে বা প্রথম ভাবে সূর্য, বুধ, শুক্র ও রাহুর সাথে 23শে ফেব্রুয়ারি মঙ্গলের মিলনে যে বিরল পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে তা আপনার ব্যক্তিত্ব ও কর্মজীবনে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। লগ্নে এই গ্রহপুঞ্জের অবস্থান আপনাকে অদম্য সাহস, তুখর মেধা এবং যে কোনো পরিস্থিতি জয় করার কিন্তু এক অনন্য শক্তি প্রদান করবে। তবে মনে রাখবেন, লগ্নে রাহু ও মঙ্গলের এই প্রবল উপস্থিতি আপনার মধ্যে জেদ ও ক্রোধ বাড়িয়ে দিতে পারে, যা আপনার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তাই এই সময়ে নিজের আত্মবিশ্বাসকে ধরে রেখেও মেজাজ নিয়ন্ত্রণ রাখা কিন্তু আপনার জন্য সাফল্যের প্রধান চাবিকাঠি হবে। তার পাশাপাশি আপনার রাশির দ্বিতীয় ভাবে রাশির অধিপতি শনিদেবের অবস্থান আপনার আর্থিক ভিত্তি মজবুত করার ইঙ্গিত দিবে। শনি এখানে আপনাকে শেখাবে যে ধৈর্য ও শৃঙ্খলার মাধ্যমে কিভাবে দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধি করা যাবে। যদিও দ্বিতীয়ভাবে শনি বাণীতে কঠোরতা বাড়াতে পারে, কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে আপনার বিচক্ষণতা কিন্তু যথেষ্ট থাকবে। বৃহস্পতির এই শুভ প্রভাবের ফলে আপনার লগ্নে থাকা গ্রহপুঞ্জের অস্থিরতাকে জয় করে যে কোনো জটিল সমস্যার সমাধান করতে পারবেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বুদ্ধিবৃত্তিক কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু বৃহস্পতি এই সময় আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়াবে। অন্যদিকে সপ্তমভাবে কেতুর অবস্থান আপনাকে সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। এটি আধ্যাত্মিক উন্নতির জন্য ভালো হলেও জীবনসঙ্গীর সাথে কিন্তু মানসিক দূরত্ব থাকবে এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। যদিও লগ্নস্থ পঞ্চগ্রহী যোগ
মাঝে মাঝে আপনাকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করতে পারে, কিন্তু মঙ্গলের তীব্র কর্মশক্তি এবং শনির ধৈর্যকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে এই 5 দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মহাজাগতিক এই শক্তিশালী গ্রহ বিন্যাসের প্রভাবে আপনার জীবন সফল, সমৃদ্ধ ও সুস্বাস্থ্যে ভরে উঠুক, এই কামনাই করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।